নমস্কার বন্ধুরা, পিঙ্কির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে একটা নতুন রান্না তোমাদের দেখাবো। দেখো, আলু দিয়ে আর একটু ময়দা দিয়ে এত সুন্দর যে একটা রেসিপি তৈরি হবে, মানে ধারণার বাহিরে। বুঝতে পারলে বন্ধুরা, এত টেস্টি খেতে, অসাধারণ, খুব সুন্দর খেতে। তো চলো, প্রথমে দুটো আলু নিয়েছি, আর দুটো আলু দিয়ে এতগুলো মানে হয়েছে। তো তোমরা এই জিনিসটা সকালে বা সন্ধ্যায় বানিয়ে কিন্তু জলখাবারের সাথে খেতেই পারো। খুব সুন্দর, একদম নিরামিষ রেসিপিটা। তো চলো দেখতে থাকো। প্রথমে আলুটা কিন্তু গ্রেট করে নেব এই ঝুড়িটা দিয়ে, ঠিক আছে? আর তো দেখো, যেটা একটু বড় ফাঁকা সেটা দিয়ে ঝুড়ি করব, ঠিক আছে? কারণ আলুটা একটু ভাজতে হবে, তো সেই জন্য। তো চলো, পুরো আলুটাকে কিন্তু এইভাবে ঝুড়ি করে নেব। এক এক করে দুটো আলুই আমি এভাবে ঝুড়ি করে নিয়েছি। তারপরে কিন্তু পরিষ্কার জল দিয়ে ভালোভাবে 2-3 বার করে ধুয়ে নেবে, যতক্ষণ মানে আলুর কষটা যতক্ষণ না বের হচ্ছে, মানে বলতে আলুর কষটা যতক্ষণ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ, মানে নোংরা জলটা যতক্ষণ বেরোবে ততক্ষণ ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো, আমি কিন্তু একদম পরিষ্কার করে 3 বার করে ধুয়ে নিচ্ছি। তো তোমরা ওইভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে। তো তারপর দেখো, চলে আসলাম, কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম করতে দিলাম। তারপরে কিন্তু একসাথে আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো সব কিছু একবারে দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। মানে লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে, ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম। তারপর একটু কিন্তু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, ঠিক আছে? ধনে পাতা দিয়ে কষানোর পর আমি কিন্তু এখানে আলু কুচিটা দিয়ে দিলাম। আলু কুচিটা দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে, আর আমি কিন্তু তাতে একবারে হলুদ লবণটাও দিয়ে দিয়েছি। তো সেটার মধ্যে দিয়ে একবারে কষিয়ে নিলাম। তো তোমরাও দিয়ে দেবে, তো হলুদ গন্ধটা কিন্তু থাকে না, সেই জন্য। তারপর দেখো, এভাবে কিছুক্ষণ 5 মিনিট নাড়াচাড়া করার পর দেখো এত সুন্দর নরমও হয়ে এসেছে। এখন কিন্তু আমি সামান্য পরিমাণে একটু জল দেব, কারণ ময়দাটা অ্যাড করতে হবে, সেই জন্য। তো চলো, তো তোমরা দেখে নাও। তো এই পরিমাণে একটু জল দিয়ে নেবে আইডিয়া করে, তো যাতে ময়দাটা তোমরা অ্যাড করতে পারো সেইভাবে। তো দেখো, আমি এখানে যে ডালের হাতাগুলো হয় সেই হাতা কিন্তু 1 হাতা ময়দা নিয়ে নিয়েছি, আর সেটা দিয়েই দেখো ভালো করে এখন আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, একেবারে সুন্দর করে নাড়তে নাড়তে দেখবে সব একদম ভালো করে কিন্তু মিশে যাবে ময়দাটা, আর একদম ডো তৈরি হয়ে যাবে একটা। দেখো, এত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে কড়াই থেকে, মানে একাই উঠে যাচ্ছে, যেভাবে নাড়ু তৈরি হয় সেই রকম মানে উঠে যাচ্ছে। তারপরে দেখো, আমার কিন্তু হাতেও লাগছে না সেরকম। দেখাও বন্ধুরা, আমি হাত দিয়ে ভালো করে এটাকে চেপে নিচ্ছি থালের মধ্যে। তো ভালো করে চেপে নিয়ে তারপরে কিন্তু আমি এটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব, যে যেরকম মানে শেপ দিতে চাও সেভাবে করে নেবে। তো এভাবে কিন্তু চাকুটা দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে, আর আমি এভাবে হাত দিয়ে করে দিলাম। দেখো, এত সুন্দরভাবে করছি, আমার হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। তারপর দেখো, এভাবে কিন্তু চাকুর সাহায্যে একটু একটু করে কেটে নিতে হবে। তো আমি কিন্তু অনেক রকম আকৃতির বানিয়েছি, তো তোমরা যে যেভাবে খুশি বানাতে পারো। তো এবার কিন্তু দেখো, পিস পিস করে কেটে নেওয়ার পর মধ্যে থেকেও আবার একটা করে করছি, মানে বিস্কুট সাইজের শেপটা করলাম। তো এরপরেও কিন্তু আমি এটাকে হাত দিয়ে একটু শেপ করে নেব। দেখো বন্ধুরা, এবার একটু একটু করে তোমরা উঠিয়ে এভাবে হাত দিয়ে দিয়ে কিন্তু একটা শেপ দিয়ে নেবে, কারণ তাহলে কিন্তু তোমাদের মানে দেখতেও ভালো লাগবে, জিনিসটা খুব সুন্দর দেখতে ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, আমি এরকম শেপ দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের মন মতো দিয়ে নিও। তারপর দেখো, আমি সবগুলো কিন্তু আমার মন মতো করে যেরকম মানে ইচ্ছে করেছে সেরকম করে নিয়েছি। 2-3 রকমের কিন্তু শেপ দিয়ে নিয়েছি। তো তোমরা তোমাদের মন মতো করে নিও। দেখো, এখনই কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো বন্ধুরা? আর এরপর কিন্তু যেটা কাজ সেটা হলো কিন্তু এখন আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে কিন্তু আবার সেই তেল দিয়ে দিলাম। এখন তেলটা কিন্তু ফোটার পালা, আর আমি কিন্তু এগুলো করছি সর্ষের তেল দিয়ে বন্ধুরা, একদম পিওর খাঁটি সর্ষের তেল দিয়ে করছি, আমাদের বাড়িরই সর্ষের তেল। আর তারপরে দেখো, তেলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু এক এক করে সব দিয়ে দিচ্ছি। সব
তোমরা যে যাই বলো, কেউ চপও বলতে পারো বা পকোড়াও বলতে পারো। ঠিক আছে বন্ধুরা, এত সুন্দর আলু দিয়ে এত টেস্টি মানে তৈরি হয়, ধারণার বাহির। তো দেখো একটু সময় ধরে, তোমাদের ধৈর্য ধরে একটু টাইম নিয়ে ভাজতে হবে। আমি এই মুহূর্তে কিন্তু উনুনের আঁচটা একটু কমিয়ে দিয়েছি, কারণ না হলে কিন্তু পুড়ে উঠবে। সেই জন্য এটা কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে উঠবে। তারপর দেখো আমার শেষ ফিনিশিংয়ে ভাজাটা দেখো, এত সুন্দর কালারও হয়েছে, দেখতে দারুণ লাগছে। লাল লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দরও হয়েছে আর খেতেও অসম্ভব টেস্টি হয়েছে। তো দেখো তারপর বসে পড়লাম আর দেরি না করে, তো একটু টমেটো কেচাপ নিয়ে নিলাম আর তার সাথে দেখো এই মানে পকোড়া রেসিপিটা নিয়ে বসে পড়লাম। এত সুন্দর, মানে দেখেই জিভে জল চলে আসছে বন্ধুরা, তোমাদের আর কি বলবো। তো খেয়ে নিলাম, দারুণ টেস্ট হয়েছে, ভীষণ ভীষণ বলার মতো না। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো ভিতরে কীরকম মুড়মুড়ে হয়েছে। তোমাদের আমি ভেঙে দেখাই, এই দেখো এত সুন্দর, মানে আঙ্গুল দিয়ে আমি জোরে জোরে ঠেসে ঠেসে ভাঙলাম তোমাদের দেখানোর জন্য। মানে দেখো এত সুন্দর ভিতরেও হয়েছে আর এত সুন্দর মুচমুচে হয়েছে, খুব সুন্দর টেস্টি হয়েছে, খেতেও দারুণ লাগছে বন্ধুরা। এটা গরম ভাতের সাথেও তোমরা খেতে পারো, গরম একটু ডাল করলে তার সাথে একটু যদি এগুলো করা যায় না, ও দারুণ লাগবে বন্ধুরা। তো অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা।